হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছিল, আজকে তার 4 নম্বর ক্লাস। আজকেও আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিটির কিছু অংশ আমরা দেখে নিব। আমাদের মূলত ভূপ্রকৃতির অংশটা চলছিল, আজকে ভূপ্রকৃতির যে উত্তরের পার্বত্য অঞ্চলের শেষ পার্ট। তো এখান থেকে কি কি পড়তে হবে তোমাদেরকে দাগিয়ে দিব। তোমরা অবশ্যই দেখো ক্লাসগুলো। আর তোমরা যদি এর আগের ক্লাসগুলো দেখে না থাকো, তো চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখতে পারো। তো চলো শুরু করছি। দেখো, প্রস্থ বরাবর হিমালয়ের যে শ্রেণীবিভাগ, তো প্রস্থ বরাবর হিমালয়কে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তেটিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। তো এই তেটিস হিমালয় থেকে যেই অংশটা পড়তে হবে, প্রথমে মনে রাখবে কারাকোরাম, লাদাখ এবং জাসকর এই পর্বতগুলো কোন হিমালয়ের অংশ। কারাকোরাম, লাদাখ এবং জাসকর প্রত্যেকটি হচ্ছে তেটিস হিমালয়ের অংশ, বা একে ট্রান্স হিমালয়ও বলা হয়। ট্রান্স হিমালয় বা তেটিস হিমালয়ের মধ্যে রয়েছে কারাকোরাম, লাদাখ এবং জাসকর পর্বতশ্রেণী। তারপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা পড়বে সেটা হচ্ছে জাসকর, ঠিক আছে, এই তেটিস হিমালয়ের কিন্তু প্রধান অংশ। তাহলে জাসকর কি না তেটিস হিমালয়ের সবচেয়ে প্রধান অংশ, ঠিক আছে। তারপরে দেখো হিমাদ্রি হিমালয় থেকে যেটা পড়তে হবে, তো এটা হচ্ছে হিমালয়ের মাঝখানের অংশ। তো হিমালয়ের মাঝখানের অংশে কি রয়েছে? হিমাদ্রি হিমালয় রয়েছে। আর এইটি কিন্তু সবচেয়ে উঁচু স্থান। মনে রাখবে, হিমালয়ের যতগুলো ভাগ রয়েছে তার মধ্যে সর্বোচ্চ স্থান হচ্ছে এই হিমাদ্রি হিমালয়। আর এটা সারা বছরে কিন্তু বরফে ঢাকা থাকে। তাহলে এখান থেকে জানতে পারছি যে হিমালয়ের মাঝের অংশটার নাম কি? হিমাদ্রি হিমালয়। আর এটি সবচেয়ে উঁচু আর সারা বছর বরফ দ্বারা ঢাকা থাকে। তারপরে কি পড়তে হবে? তারপরে যেটা পড়তে হবে যে হিমালয়ের যে উচ্চতম শৃঙ্গ, যেমন হচ্ছে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, তারপরে নাঙ্গা পর্বত, এগুলো কিন্তু প্রত্যেকটা হিমাদ্রি হিমালয়ের অংশ। তাহলে যদি বলা হয় যে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা এবং নাঙ্গা পর্বত কোন হিমালয়ের অংশ, তো এটা হবে হিমাদ্রি হিমালয়ের কিন্তু অংশ। এইটা পড়বে, ঠিক আছে। এবার দেখো হিমাচল হিমালয়, ঠিক আছে। এই হিমাচল হিমালয়ের মধ্যে যেটা পড়তে হবে, তো এটা হচ্ছে হিমাদ্রি হিমালয়ের সবচেয়ে দক্ষিণ দিকের অংশ, একদম নিচের দিকের স্তর, ঠিক আছে। এখানে কি কি গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী রয়েছে সেটা হচ্ছে পীর পাঞ্জাল, ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধওলাধর, এটা নাম মনে রাখতে বললেও হবে। পীর পাঞ্জালটা মনে রাখতে হবে, পীর পাঞ্জাল। এই পীর পাঞ্জাল পর্বতশ্রেণী কোন হিমালয়ের অংশ? তো হিমাচল হিমালয়ের অংশ, এটা পড়বে। আর এখানে রয়েছে কেদারনাথ এবং ত্রিশূল নামক বিখ্যাত শৃঙ্গ, এটা মনে রাখবে। কেদারনাথ এবং ত্রিশূল নামে কিন্তু গুরুত্বপূর্ণ শৃঙ্গ। এবার দেখো শিবালিক হিমালয়। তো শিবালিক হিমালয় থেকে যেটা পড়তে হবে সেটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে দুন উপত্যকা, যেটা, ঠিক আছে। আর কিছু দরকার নেই। যে শিবালিক এবং হিমাচল হিমালয়, শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী অংশে কি দেখা যায় না দুন উপত্যকা দেখা যায়, যাকে আমরা দেরাদুন বলি, বিখ্যাত, ঠিক আছে। এক নজরে তোমরা ছবির সাহায্যে এটা দেখতে পারো যে কোথায় কি রয়েছে, দেখতে পারো তোমরা। আর হিমালয় যে উত্তর থেকে দক্ষিণ দিকের ভাগ, তো এর মধ্যে রয়েছে ট্রান্স হিমালয় প্রথমে। তো ট্রান্স হিমালয়ের মধ্যে রয়েছে কারাকোরাম, লাদাখ এবং জাসকর পর্বতশ্রেণী। আর মাঝখানে রয়েছে কাশ্মীর উপত্যকা। এই প্রশ্নটা আসে যে কাশ্মীর উপত্যকা কোথায় রয়েছে। তো মনে রাখবে জাসকর পর্বতশ্রেণী এবং পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর কিন্তু মাঝখানে রয়েছে কাশ্মীর উপত্যকা, এটা পড়বে, ঠিক আছে। আর এটা তো আগেই বলে দিলাম। তারপরে দেখো পরবর্তী, ভারতের সর্বোচ্চ গিরিপথ তোমরা সকলে জানো যে খারদুংলা, কিন্তু সেই খারদুংলা বর্তমানে আর নেই। অনেক বই যদিও খারদুংলা এখনও রয়েছে, কিন্তু এটা বর্তমানে আপডেট যদি বলা হয় তাহলে মনে রাখবে বর্তমানে ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম হচ্ছে ওমলিংলা পাস। তোমাদের এর আগের জন্য বলেছিলাম ওমলিংলা পাস। তারপরে পড়বে দুন কি, মোস্ট ইম্পর্টেন্ট, দুন কি, এটা কিন্তু পরীক্ষাতে আসে। তোমরা রাখবে দুন হচ্ছে শিবালিক এবং হিমাচল হিমালয়ের, ঠিক আছে, মধ্যবর্তী উপত্যকা অঞ্চল, যাকে স্থানীয় ভাষায় আমরা কি বলি? দুন বলে থাকি। শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকা অঞ্চল, যাকে স্থানীয় ভাষায় কী বলা হয়?
দুন বলা হয়, এটা মনে রাখবে। আর কি পড়তে হবে যে ভারতের বৃহত্তম দুনের নাম কি, মনে রাখবে দেরাদুন। আর এটি শিবালিক এবং হিমাচল অর্থাৎ অবহিমালয়ের কিন্তু মধ্যবর্তী রয়েছে। তারপর কি পড়বে, তাল কি, এটা পড়তে হবে, তালটা ইম্পর্টেন্ট। তো তাল কি, তাল হচ্ছে কুমায়ুন হিমালয়ের অঞ্চলে যেসব হিমবাহ গলে হ্রদ সৃষ্টি হয় সেই হ্রদগুলোকে বলে স্থানীয় ভাষাতে তাল। ঠিক আছে, তাহলে কুমায়ুন হিমালয়ের অঞ্চলে হিমবাহ গলিত সৃষ্টির হ্রদগুলোকে স্থানীয় ভাষায় কি বলা হয়, তাল বলা হয়, এটা পড়বে। আর কি পড়বে, তাল হচ্ছে হিমালয়ের হ্রদ, না মনে রাখতে বলে হবে। তো ইম্পর্টেন্ট হচ্ছে কয়েকটি তালের উদাহরণ, নৈনিতাল, রূপকুণ্ড, এগুলো কি, এগুলো হচ্ছে তালের উদাহরণ। ঠিক আছে, তারপর দেখো পূর্বাচল বা উত্তর পূর্বের যে পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, ঠিক আছে, যেসব এইসব অঞ্চলে হিমালয়ের যেসব অংশ রয়েছে সেটা তোমাদেরকে পড়তে হবে। এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ঠিক আছে, আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। প্রথমে দেখো যেটা পড়তে হবে যে পূর্বাঞ্চল, ঠিক আছে, ভারতের উত্তর পূর্ব দিকে, ঠিক আছে, পূর্ব হিমালয় থেকে বিচ্ছিন্ন অংশ, হ্যাঁ, কি হচ্ছে, অল্প উচ্চতা বিশিষ্ট পর্বতশ্রেণী পাহাড় নিয়ে গঠিত। তাহলে একদম দেখো ভারতের যে উত্তর পূর্ব দিক রয়েছে, যেটা পূর্ব হিমালয় থেকে একটি বিচ্ছিন্ন অংশ এবং এটি অল্প উচ্চতা বিশিষ্ট পুরো এই অঞ্চলটা, ঠিক আছে। তো এখানে কিন্তু পূর্বাঞ্চল বা উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল অবস্থিত। এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পটকাই বা মিসমি পাহাড়, এই প্রশ্নটা পরীক্ষাতে আসে। পটকাই বা মিসমি পাহাড় কোথায় রয়েছে, তোমার রাখবে অরুণাচল প্রদেশের, ঠিক আছে। তারপর দেখো এই প্রশ্নটাও আসে যে মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দাফাবুম। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দাফাবুম, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। আর এটি কিন্তু উত্তর পূর্ব ভারতের, ঠিক আছে, পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, মনে রাখবে। উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দাফাবুম। কোথায় রয়েছে, মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তারপর দেখো পাটকই পাহাড়, এটা নাগাল্যান্ডের মধ্যেও কিন্তু প্রসারিত হয়েছে, ঠিক আছে। পাটকই পাহাড় অরুণাচল প্রদেশ থেকে শুরু করে একদম কিন্তু নাগাল্যান্ড পর্যন্ত প্রসারিত হয়েছে। আর এখানে ইম্পর্টেন্ট মনে রাখবে সেটা হচ্ছে কোহিমা পাহাড়, ঠিক আছে। কোহিমা পাহাড় কোথায় রয়েছে, সেটা হচ্ছে নাগাল্যান্ডে। এই কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তো জাপভো, ঠিক আছে। কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জাপভো। আর নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সরামতি, ঠিক আছে। এটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, তো ওই জন্য তোমাদেরকে দেখবে অনেক বই অন্যরকম লেখা থাকে। তো এটা হচ্ছে বর্তমানে নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সারামতি। তারপরে দেখো মেঘালয় মালভূমির উল্লেখযোগ্য কিছু অংশ দেখব। যেমন প্রশ্ন আসে যে গারো খাসি জয়ন্তিকা, গারো খাসি জয়ন্তিকা এই পাহাড়গুলি কোথায় রয়েছে, তো এটাও কিন্তু মেঘালয়ে রয়েছে। আর এটা কোন মালভূমির অংশ, তো এটা হচ্ছে মেঘালয় মালভূমির কিন্তু অংশ, এটাও কিন্তু প্রশ্নটা আসে, ঠিক আছে, এটা তোমরা পড়ে রাখবে। তারপরে যে জিনিসটা দেখতে হবে সেটা দেখো যে মণিপুরে, ঠিক আছে, আমাদের এই মণিপুরে অনুচ্চ পাহাড়ের মাঝে সৃষ্টি উপত্যকার নাম হচ্ছে ইম্ফল উপত্যকা। অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট হালকা করে দেখে নেবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লোকটাক হ্রদ, প্রশ্নটা আসে লোকটাক হ্রদ কোন রাজ্যে রয়েছে, মনে রাখবে মণিপুরে। মণিপুরে রয়েছে লোকটাক হ্রদ, মণিপুর লোকটাক হ্রদ, ঠিক আছে। আর মণিপুরের অনুচ্চ পাহাড়গুলির মধ্যে মিজোরামের লুসাই এবং মিজো পাহাড়, তাহলে লুসাই এবং মিজো পাহাড় কোথায় রয়েছে, মিজোরামে, এটা পড়বে। লুসাই এবং মিজো পাহাড় কোথায় রয়েছে, না মিজোরামে রয়েছে, ঠিক আছে। আর দেখো কি পড়তে হবে যে লুসাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, লুসাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নৌজুয়ার্নো, ঠিক আছে, নৌজুয়ার্নো, এটা মনে রাখবে। এটা হচ্ছে লুসাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এক নজরে হিমালয়ের গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গগুলো কি আবার একবার চোখ বুলে নিব। যেমন মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম, ঠিক আছে, এটা পর্বত শৃঙ্গ যার উচ্চতা হচ্ছে 8848.86 মিটার, ঠিক আছে। তারপরে গর্ডেন ওয়াস্টিন বা K2 8611 মিটার, ভারতের উচ্চতম। কাঞ্চনজঙ্ঘা 8586 মিটার, ভারতের দ্বিতীয় উচ্চতম, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আর এগুলো ইম্পর্টেন্ট নেই তেমন।
জাস্ট মনে রাখো যে কী কী পর্বত শ্রেণী রয়েছে, কিন্তু উচ্চতার প্রয়োজন নেই। এই মানে মাউন্ট এভারেস্ট, গর্ডন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কি পড়বো দেখো। তারপরে দেখো কি পড়তে হবে, দেখো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, তো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তোমাদেরকে আগে বলা হয়েছে। আর এটি পৃথিবীর তৃতীয়, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। ঠিক আছে, তারপরে দেখো ভাবর, এইটা পড়তে হবে, কিন্তু ভাবরটা কি এটা পড়তে হবে। হ্যাঁ, তো ভাবর কি দেখে নাও, যে শিবালিক হিমালয়ের পাদদেশে, ঠিক আছে, শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড, ঠিক আছে, সঞ্চিত হয়ে যে সমভূমি অঞ্চলের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে ভাবর। ঠিক আছে, শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে ভাবর। এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, আর কিছু দরকার নেই। তারপরে দেখো এক নজরে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে জাস্ট চোখ বুলিয়ে নিব, যে কী কী ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা পড়লাম। তো যেগুলো ইম্পর্টেন্ট সেটাই বলবো। যেমন 5 নম্বর পয়েন্টটা দেখো, কারাকোরাম লাদাখ জাসকর পর্বতশ্রেণী কোন হিমালয়ের অন্তর্গত? তো ট্রান্স হিমালয় বা থেটিস হিমালয়। তারপরে দেখো ট্রান্স বা থেটিস হিমালয়ের কোথায় মিশেছে? তো তিব্বত মালভূমিতে মিশেছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো কারাকোরাম পর্বতে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গর্ডন অস্টিন কোথায় রয়েছে? কারাকোরাম পর্বতে। প্রশ্নটা ডাইরেক্ট আছে যে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গর্ডন অস্টিন কোন পর্বতে অবস্থিত? তো কি মনে রাখবে? কারাকোরাম। তারপরে কারাকোরাম পর্বতে অবস্থিত ভারতের দীর্ঘতম হিমবাহর নাম কি? সিয়াচেন। প্রশ্নটা আছে যে ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন কোন পর্বতে অবস্থিত? তো কি মনে রাখবে? কারাকোরাম। তারপরে কারাকোরামের পূর্বে অবস্থিত উচ্চ মালভূমি যে অঞ্চল রয়েছে যা চীনের দখলে রয়েছে তা কি? তো আকসাই চীন। তোমাদের আগের ক্লাসে বলেছি আকসাই চীন কি অ্যাকচুয়ালি। তারপরে ভারতের উত্তরের পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে কী রয়েছে? তো লাদাখ মালভূমি। কারাকোরাম আছে, এটা কিন্তু ভারত না, কারাকোরাম, সরি। তো কারাকোরাম পর্বতের উত্তর পূর্বে রয়েছে লাদাখ মালভূমি, আর এটি পৃথিবীর উচ্চতম, পৃথিবী বলছি, ভারতের উচ্চতম মালভূমি লাদাখ মালভূমি। এটাও ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ, এবং এটি শীতল মালভূমি লাদাখ। প্রশ্ন আছে ভারতের একটি শীতল মালভূমির নাম বলো বা শীতল মরুভূমির নাম বলো, তো কী হবে? লাদাখ। ঠিক আছে, তারপরে ভারতের পূর্বে যে সর্বোচ্চ গিরিপথ ছিল তার নাম কি? খারদুংলা। বর্তমানে কি নাম রয়েছে? তো ওমলিংলা পাস। বর্তমানে এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ গিরিপথ। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো হিমালয় শব্দের অর্থ কি? বরফের ঘর বা বরফের বাসস্থান। আর পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত কিন্তু হিমালয় বিস্তার রয়েছে। পূর্ব পশ্চিমে হিমালয়ের দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার, প্রস্থে উত্তর দক্ষিণে রয়েছে 140 থেকে 450 কিলোমিটার। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো পীর পাঞ্চাল এবং প্রধান হিমালয়ের মধ্যে রয়েছে কাশ্মীর উপত্যকা। এবার প্রধান, অনেক সময় কিন্তু এই প্রধান হিমালয়টা দিবে না, ঠিক আছে, তখন কিন্তু এই প্রধান কী হবে বলতো? পীর পাঞ্জাল আর কারাকোরাম। ঠিক আছে, এটা। নেক্সট দেখো কি আছে, কাশ্মীর উপত্যকার প্রধান নদীর নাম কি? প্রশ্নটা আছে। কাশ্মীর উপত্যকার প্রধান নাম হচ্ছে ঝিলম নদী। ঠিক আছে, ইম্পর্টেন্ট। কাশ্মীর উপত্যকার প্রধান হ্রদ কী কী রয়েছে? ডাল হ্রদ এবং উলার হ্রদ। মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা। কাশ্মীর উপত্যকার প্রধান হ্রদ কি? ডাল এবং উলার। এই উলার হচ্ছে কাশ্মীর উপত্যকার বৃহত্তম স্বাদু জলের হ্রদ, বৃহত্তম স্বাদু জলের হ্রদ, তথা ভারতেরও। আর লাদাখে অবস্থিত ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ যদি বলা হয় তো প্যাংগং। ঠিক আছে, প্যাংগং ভারতের অবস্থিত উচ্চতম লবণাক্ত জলের হ্রদ। তারপরে দেখো কাশ্মীর উপত্যকার পলিমাটিকে স্থানীয় ভাষায় কী বলা হয়? কারেওয়া মৃত্তিকা, যেখানে কিন্তু জাফরান চাষ হয়, ঠিক না? তারপরে ভূস্বর্গ, প্রাচ্যের নন্দনকানন, ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয়? কাশ্মীর উপত্যকাকে। পশ্চিম হিমালয়ের উল্লেখযোগ্য গিরিপথ কী রয়েছে? খারদুংলা পাস, জজিলা পাস, বানিহাল পাস। আর পূর্ব হিমালয়ের উল্লেখযোগ্য গিরিপথ রয়েছে সিকিমের নাথুলা পাস, জেলেপলা পাস, অরুণাচল প্রদেশের বোমডিলা পাস। ঠিক আছে,
হিমাচল প্রদেশে অবস্থিত উল্লেখযোগ্য হিল স্টেশন কী কী রয়েছে? কুলু এবং কাংড়া। তারপরে দেখো উত্তরাখণ্ডে অবস্থিত হিমালয়কে কী বলা হয়? কুমায়ুন হিমালয়। শিবালিক এবং হিমালয়ের মধ্যে কি দেখতে পাওয়া যায়? তো দুন উপত্যকা। উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম দুনের নাম কি? দেরাদুন। কুমায়ুন হিমালয় অঞ্চলে হিমবাহ সৃষ্টি হ্রদকে স্থানীয় ভাষায় কী বলা হয়? তাল বলা হয়। তাল শব্দের অর্থ কি? পশ্চিম হিমালয়ের হ্রদ। এটা মনে রাখবে, তাল শব্দের অর্থ কি? পশ্চিম হিমালয়ের হ্রদ। যেমন নৈনিতাল বা ভীমতাল বা রূপকুণ্ড, এরকম বললাম রূপকুণ্ড, এটাও হবে। তারপরে দেখো গঙ্গোত্রী এবং যমুনোত্রী হিমবাহ কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ে। ঠিক আছে, এটা পড়বে, ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো 33 নাম্বার কি রয়েছে? সিঙ্গালীলা পর্বত। ঠিক আছে, এই সিঙ্গালীলা পর্বতে কী কী রয়েছে? সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোথায় রয়েছে? সিঙ্গালীলা পর্বতে। আর এই সান্দাকফুর উচ্চতা কত? 3636 মিটার। তারপরে দেখো ভারতের দ্বিতীয় তথা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যেটা সিঙ্গালীলার পশ্চিমে রয়েছে। ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। হিমালয় অধিকাংশ সময় কি থাকে? বরফের দ্বারা ঢাকা থাকে। একে এই জন্য বলা হচ্ছে হিমাদ্রি বা হিমগিরি। ঠিক আছে, হিমাদ্রি বা হিমগিরি। তারপরে দেখো হিমালয়ের উচ্চ যে শৃঙ্গ রয়েছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এভারেস্ট অর্থাৎ মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, নাঙ্গা পর্বত। কোথায় রয়েছে? প্রত্যেকটা রয়েছে হিমালয়ের মধ্যে। তারপরে দেখো হিমালয়ের দক্ষিণে কম উচ্চতা বিশিষ্ট ছোট ছোট পাহাড়গুলোকে কী বলা হয়? শিবালিক পাহাড়। এগুলো ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, দরকার নেই, এগুলো পড়লেই হবে। তো মোটামুটি ঠিক আছে, আজকে পুরোপুরি এক নজরে দেখে নিলাম। তো আমরা উত্তরের যে পার্বত্য অঞ্চল রয়েছে, উত্তরের পার্বত্য অঞ্চলের যে ভূপ্রকৃতি, এই সম্পর্কে ক্লাসগুলো করার মাধ্যমে সমস্ত ইম্পর্টেন্ট কী কী রয়েছে সেটা পড়তে হবে, তোমাদেরকে বলে দিলাম। তোমরা অবশ্যই এই ক্লাসগুলি রেগুলার দেখবে। এরপরে শুরু করব উত্তরের সমভূমি অঞ্চল। ঠিক আছে, নেক্সট ক্লাসে উত্তরের সমভূমি অঞ্চলটা আলোচনা করব। তো আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।